অর্থনীতির সবচেয়ে সিরিয়াস আর ভারী শব্দ বাজেটের জন্ম হয় একটা রাজনৈতিক ট্রল বা স্যাটায়ার থেকে। হ্যাঁ, ঠিকই শুনছেন। ফ্রেঞ্চ ওয়ার্ড বুজেটের মানে হলো ছোট চামড়ার ব্যাগ, আর এই ছোট্ট ব্যাগ থেকেই কিভাবে আজকের এই বিশাল বাজেট এলো সেই ব্যাপারটাও বেশ অদ্ভুত। গল্পটা 1733 সালের। ব্রিটেনের ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার রবার্ট ওয়েলপোল পার্লামেন্টে ঢুকলেন একটা চামড়ার ব্যাগ নিয়ে। তার টার্গেট ছিল মদ আর তামাকের ওপর এক্সাইজ ট্যাক্স বসানো। এরপর থেকে প্রতিনিয়ত পার্লামেন্টে বিরোধীরা তাকে চামড়ার ব্যাগ নিয়ে ব্যাপক ট্রল করা শুরু করলো। পলিটিক্যাল কার্টুনে দেখা যেত তিনি তার ব্যাগ খুলে নতুন নতুন গুডস আর ট্যাক্স অ্যামাউন্ট বের করছেন। তখনকার পলিটিক্যাল এই কার্টুনগুলিতে ব্যঙ্গ করে লেখা হয়েছিল যে ওপেনিং দ্য বাজেট। তারপরেই এই মুখে মুখে শুরু হয় বাজেট শব্দটা। বাজেট শব্দের জন্ম সে যুগে হলেও রাষ্ট্রের ফিনান্সিয়াল যে প্ল্যানিং, এই আইডিয়াটা কিন্তু হাজার হাজার বছরের পুরনো। মেসোপটেমিয়া, ব্যাবিলন বা প্রাচীন মিশরে মানুষ তখন ট্যাক্স দিত শস্য, গবাদি পশু কিংবা রূপা দিয়ে। তখন এখনকার মতো কোনো একটা যে অ্যানুয়াল প্ল্যান বা রেভিনিউ, এই রেভিনিউ প্রজেকশনের কিছু ছিল না। এরপরে আসলে রোমানরাই প্রথম বিশাল আকারে প্রাতিষ্ঠানিক এই ফিনান্সিয়াল প্ল্যানিংটা শুরু করে। তাদের একটা পাবলিক ট্রেজারি ছিল যেটাকে বলা হতো এরেরিয়াম, আর সম্রাটের নিজস্ব ফান্ডকে বলা হতো ফিসকাস। এটা একটা ল্যাটিন ওয়ার্ড যার মানে ঝুড়ি বা পার্স, আর এর থেকেই ফিসকাল শব্দটা আসে। আর্মি পোষা আর রাস্তাঘাট বানানোর বিশাল খরচ মেটানোর জন্যই তারা কাঠামোগত একটা ট্যাক্স সিস্টেম চালু করে। তবে সবচেয়ে অদ্ভুত ছিল মধ্যযুগের ইংল্যান্ডের সরকারি হিসাব রাখার সিস্টেমটা। তারা ব্যবহার করতো ট্যালি স্টিক্স। যেমন ধরেন আমার হাতের এই অংশটুকু একটা লাঠিতে 800 পাউন্ড, আর এই অংশটুকু সেই লাঠিতেই 200 পাউন্ড। একটা কাঠের লাঠিতে খাঁজ কেটে ট্যাক্স বা ঋণের পরিমাণ লেখা হতো। এরপর লাঠিটাকে লম্বালম্বি ভাবে দুই ভাগ করা হতো। এক অংশ থাকতো সরকারের কাছে আর অন্য অংশ থাকতো যিনি ট্যাক্স দিচ্ছেন ট্যাক্স পেয়ারের কাছে। পরে এই দুই অংশ মিলিয়েই হিসাবটা করা হতো। মজার ব্যাপার হচ্ছে পাওনাদার পেতেন লাঠির লম্বা অংশটি, যাকে বলা হতো স্টক, আর এখান থেকেই কিন্তু আধুনিক স্টক হোল্ডার শব্দের উৎপত্তি। অন্যদিকে দেনাদার পেতেন ছোট অংশটি বা ফয়েল, যেখান থেকে ইংরেজিতে প্রবাদটা চালু হয়, গেটিং দ্য শর্ট এন্ড অফ দ্য স্টিক। এবার আসি ডেমোক্রেটিক বাজেটের ব্যাপারটায়। রাজার যখনই টাকা লাগবে ট্যাক্স বসা, নতুন প্রাসাদ বানাবেন ট্যাক্স, নতুন যুদ্ধ করবেন ট্যাক্স। কারণ তখন ট্রেজারি আর খরচের সিদ্ধান্ত এই দুটাই ছিল রাজার হাতে। সময়ের সাথে সাথে রাজ্য বড় হতে থাকলো আর পাল্লা দিয়ে বাড়তে লাগলো খরচ। যুদ্ধ, প্রশাসন আর রাজাদের বিলাসবহুল লাইফস্টাইল, এত খরচ মেটাতে বারবার নতুন ট্যাক্স বসানোর প্রয়োজন হতো। আর ঠিক এখান থেকেই শুরু হলো আসল সংঘাত। নোবেলস, মার্চেন্টস, ল্যান্ড ওনাররা এক সময় রুখে দাঁড়ালেন। তারা প্রশ্ন তুলতে শুরু করলেন, আপনি আমাদের কাছ থেকে আরো ট্যাক্স চাইছেন, ঠিক আছে, কিন্তু সেই টাকা কোথায় যাবে আগে হিসাব দেন। এটাই ছিল ইতিহাসে প্রথমবারের মতো শাসকদের কাছ থেকে আর্থিক জবাবদিহিতার দাবি। 1700 শতকে ইংল্যান্ডে শুরু হলো এক নতুন লড়াই। রাষ্ট্রের টাকার আসল মালিককে, রাজা নাকি পার্লামেন্ট? রাজারা চাইতেন ইচ্ছামতো টাকা ওড়াতে, আর পার্লামেন্ট বলতো আগে হিসাব দিন, টাকা কোথায় আর কেন খরচ হবে। বহু সংঘাত আর সিভিল ওয়ারের পর 1688 সালে গ্লোরিয়াস রেভলিউশন একটি ঐতিহাসিক নিয়ম প্রতিষ্ঠা করে, আর সেটা হচ্ছে পার্লামেন্টের অনুমতি ছাড়া রাজা আর কোনো ট্যাক্স বসাতে পারবেন না। আর এভাবেই শুরু হয় আধুনিক গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী দুটি নীতি: নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, নো পাবলিক স্পেন্ডিং উইদাউট অথরাইজেশন। 1900 শতকে এসে বাজেট আর শুধু আয় ব্যয়ের হিসাবে থাকলো না, এটি হয়ে উঠল পুরো সরকার পরিচালনার মূল হাতিয়ার। ব্রিটিশ সাম্রাজ্যের হাত ধরে এই সিস্টেম ছড়িয়ে পড়ে এরপর পুরো বিশ্বে। ভারত পাকিস্তান হয়ে সেই একই পার্লামেন্টারি বাজেট ট্র্যাডিশন উত্তরাধিকার সূত্রে পায় আমাদের বাংলাদেশ। আর অবশেষে আসে সেই ঐতিহাসিক সময় 1972 সাল, যখন স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো উপস্থাপন করা হয় আমাদের নিজস্ব বাজেট।